ওয়েলকাম টু এস জে মানুষ। এশায়ারের ধাক্কায় বাংলা জুড়ে আন্দোলন, মুখ্যমন্ত্রীর খাস তালুকে ৪৫,০০০ নাম বাদ। অর্থাৎ বুঝতেই পারছেন একটা বিশেষ ধাক্কা টিএমসির তরফে। তো আমরা মোটামুটি জানি যে সারা রাজ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু বাদ যেতে চলেছে, যেখানে মেন টার্গেট হচ্ছে এরকমটা নয় হিন্দু মুসলিম বা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী, সেটি অনেকেই বলছেন। মোট কথা টিএমসি তো এটা বারবারই বলছেন যে মুসলিম ভোট বাদ যাচ্ছে, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর কথা বলতে গিয়ে বিজেপি ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনকে দিয়ে মুসলিম ভোটার বাদ দেওয়ার চেষ্টা করছে, এরকম অনেকটা কিন্তু বিতর্ক চলছে। কিন্তু সেরকমটা না, আমরা মোটামুটি যা জানি এখনো পর্যন্ত যে মূলত মৃত ভোটার, শিফটেড ভোটার, এই সমস্তগুলো কিন্তু বাদ যাবে। আর কিছু ডিসক্রিপেন্সি যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই নিবিড় সংশোধনীতে হয়তো বাদ যাবে। তো যাই হোক, সেই সংশোধনী প্রক্রিয়ায় অনেক হয়রানির শিকার বা অনেক সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। অনেক জায়গায় খবরও পাচ্ছি এরকম, বিশেষ করে টিএমসি, সিপিএম, কংগ্রেস এরা তুলে ধরছেন যে অনেক লোক আতঙ্কে মারা যাচ্ছেন, কেউ আত্মহত্যা করেছেন বা কেউ শোকাহত হয়ে মারা গিয়েছেন। সেই বিএলওর কাজ শুরু হওয়ার তখন থেকে কিন্তু আমরা এরকমটা শুনে আসছি মোট কথা। তো যাই হোক, এশায়ারের ধাক্কায় মমতার যে খাস তালুক, অর্থাৎ মমতার যে কেন্দ্রে মোট কথা দাঁড়ান এবং তার যে বিধানসভা কেন্দ্র বা তার যে নিজস্ব এলাকা, সেখানে ৪৫,০০০ নাম বাদ যাওয়ার এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি মোট কথা বিশ্বস্ত সূত্রে। তো এটি কতটা সত্যি বা কতটা সত্যি ৪৫,০০০ বাদ যাচ্ছে কিনা বা গেলে কিভাবে যাচ্ছে সেটা অবশ্যই আমরা পরবর্তীতে জানবো। তো এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে এবং এর জন্য তড়িঘড়ি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডেকেছেন এবং বিএলওদের সাথে নিয়ে এবং যে সমস্ত তার দলের প্রশাসনিক প্রধান বা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সবাইকে নিয়ে কিন্তু মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট করে মমতা ব্যানার্জি যেরকমটা জানা যাচ্ছে যে পুরো ঘটনার উপর নজর রাখছেন এবং সেখানে এশায়ার প্রক্রিয়ায় যে নামগুলো বাদ যাবে তার তালিকা, অর্থাৎ পূর্বের তালিকা, নতুন তালিকা, পুরো পুরো বিষয়টির উপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবেন। তো এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি বাদ যায় ৪৫,০০০, তো সেই ৪৫,০০০-এর মধ্যে কারা কারা ঠিক পড়ছে বা কিভাবে এগুলো বাদ যাবে, এটা ক্লারিফিকেশন তো অবশ্যই দরকার। আর নির্বাচন কমিশন হয়তো অবশ্যই ক্লারিফিকেশন করবে, কিন্তু এটি বিষয় নয়। বিষয় হলো সারা রাজ্যে যতগুলো ভোটার ধরো বাদ যাবে, হ্যাঁ, ডেড ভোটার, শিফটেড ভোটার, হ্যাঁ, বা দুই জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে বা ডিসক্রিপেন্সি রয়েছে, অর্থাৎ অমিল রয়েছে, হ্যাঁ, এরকমটাও দেখা যাচ্ছে যে একজনের বাবার নাম দিয়ে অনেকজনের নাকি লিঙ্কেজ সমস্যার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিএলওরা বলছেন বিভিন্ন জায়গায়। তো মোট কথা নিবিড় সংশোধনীতে যদি বাদ যায় তো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কতটা ধাক্কার বিষয় হয়ে যেতে পারে। মমতা ব্যানার্জি আমরা দেখে এসেছি শুরুর থেকেই তৃণমূল কিন্তু এর বিরোধিতা করে এসছে, এসআইআর করতে দেবো না পশ্চিমবঙ্গে এবং এসআইআর যাতে না হয় তা সেরকম একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছেন। সেখানে বিএলওদের আত্মহত্যার থেকে শুরু করে সাধারণ মানুষের হয়রানি, আতঙ্ক, এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা দেখে আসছি তৃণমূলের তরফ থেকে এবং এই প্রচারটা সিপিএম, কংগ্রেস এরাও করেছে। কিন্তু তৃণমূল একটা কাজ যেটা ভালো করেছে, যেটা আমি অবশ্যই বলবো, সেটা হলো ভোট সুরক্ষা কেন্দ্র কিন্তু তৃণমূল বরাবরই শুরু থেকে করে এসছে। অর্থাৎ এসআইআরের সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, এসআইআরের এসআইআরের বিরোধিতা করছে, কিন্তু বিরোধিতার সাথে সাথে কিন্তু ভোট সুরক্ষা কেন্দ্র তৃণমূল সরকার কিন্তু বরাবরই শুরু থেকে কিন্তু করে এসছে, যেটা কিন্তু একটু হলেও সাধারণ মানুষের উপকার হয়েছে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতি। তো এরকম ক্ষেত্রে যদি বাদও যায়, তো বাদ গেলে সত্যি কি মমতা ব্যানার্জির পক্ষে একটা বিশাল বড় ধাক্কা হবে বা এই বাদ গেলে বিজেপির কি খুব সুবিধা হয়ে যাবে? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আর বাদ যাওয়াটা কি দরকার বা কেন বাদ যাবে না, এটা তো একটা সাধারণ প্রসেসিং, ঠিক কিনা? নিবিড় সমীক্ষা হচ্ছে এসআইআর। তো আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই ভিডিওর শেষে জানাবেন। আর মমতার খাস তালুকে যেহেতু ৪৫,০০০ বাদ যাচ্ছে, তো এরকম বহু এলাকা রয়েছে, বহু বিধানসভা রয়েছে, সেখানে প্রচুর কিন্তু ভোট বাদ যাবে এবং সংখ্যাটা, রাজ্যের সংখ্যাটা প্রায় প্রচুর, বেশ কয়েক লাখ। হ্যাঁ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ৫০ লাখেরও উপর। হ্যাঁ, অন্যান্য সূত্র জানা যাচ্ছে যে এটা ৫৫ লাখ বা ৬০ লাখেরও উপর ভোট কিন্তু বাদ যাবে। তো এখানে কি কারা ঢুকবে? রোহিঙ্গা, মুসলিম বা এরকম ডেট শিফটেড ভোটার, নাকি সমস্ত সময় আসলেই আমরা জানতে পারবো।
তো একটা অংশ কিন্তু সাধারণ মানুষ বলছে, যেখানে সেখানে শুনতে পাওয়া যাচ্ছে, ট্রেনে বাসে বা সাধারণ জায়গায় জানতে পাওয়া যাচ্ছে যে একটা অংশের মানুষ কিন্তু এটা সাপোর্ট করছে যে না এসআইআর হোক, এখানে ঝাড়াই বাছাইয়ের দরকার আছে। ঠিক আছে, 2002-এ লাস্ট হয়েছিল এসআইআর, তারপরে তো এই বছর শুরু হয়েছে 2025 থেকে, আপনারা জানেন। তো দেখা যাক এই এসআইআর প্রক্রিয়া শেষ পর্বে আমরা দেখব যে ঠিক রাজ্যে কতগুলো ভোট বাদ গেল, অবৈধ ভোটার মোট কথা বাদ যাবে নির্বাচন কমিশনের প্রক্রিয়া অনুযায়ী, প্রসেসিং অনুযায়ী, এবং এই বাদ যাওয়াটা মমতা তথা তৃণমূলের পক্ষে কতটা ধাক্কার কারণ হয়ে দাঁড়াবে, একই সাথে বিজেপিকে কতটা অনুকূল জায়গায় বা ভালো জায়গায় নিয়ে যাবে, তো সময় শেষে বলবে। এসআইআর নিবিড় সংশোধনী সমীক্ষায় যে সমস্ত নাম বাদ যাবে বা বাদ যাচ্ছে, মমতার কেন্দ্রই হোক বা অভিষেকের কেন্দ্র হোক বা শুভেন্দু অধিকারীর কেন্দ্র হোক, নাম তো বাদ যাচ্ছে। তো এটি নিয়ে অনেকের প্রশ্ন আছে যে বিজেপির শ্রমিক ভট্টাচার্য যেমন বলছে যে বিজেপি নাকি এসআইআর, ইডি, সিবিআই এগুলোর ভরসায় নির্বাচনে লড়ছে না, এসআইআর বিজেপিকে বিশেষ সুবিধা দেবে সেজন্য লড়ছে না। যদি মনে করেন এসআইআর ঠিক হচ্ছে না, তাহলে এসআইআরটাই বন্ধ করে দিন, যা ভোটার লিস্টে আছে তার উপরে ভোট করে দিন। অর্থাৎ এসআইআর নিয়ে চিন্তিত নয় বিজেপি, মূল কথা ভোট নাম বাদ যাক বা না যাক। আবার এদিক থেকে তৃণমূল কিন্তু বরাবর এই বার্তাটা দিয়ে এসছে যে তৃণমূল কিন্তু সংখ্যালঘুরা যে আশঙ্কায় রয়েছে, সংখ্যালঘুদের নাম প্রচুর সংখ্যায় বাদ যাবে, সংখ্যালঘু বলতে মুসলিমদের প্রচুর নাম বাদ যাবে এবং তৃণমূল বিপদে পড়বে, সেটি নিয়ে চিন্তিত বা সেটির জন্য সংগ্রাম করে যাচ্ছেন দিদি। আমরা জানি যে রিসেন্ট এসআইআর এর হয়ে সওয়ালও করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে। তো যাই হোক, এই যে বাতাবরণ থেকে আমরা এই চিন্তা ভাবনায় আসতে পারি যে হ্যাঁ, বিজেপির সুবিধা হোক বা তৃণমূলের সুবিধা হোক বা অসুবিধা হোক এসআইআর, কিন্তু এসআইআর দরকার না দরকার নেই, আপনার কি মতামত অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এবারে এটা নিয়ে বিমিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা সামাজিক মাধ্যমে পাচ্ছি, অনেকে এটা সাপোর্ট করছে, অনেকে বলছে যে দেশের স্বার্থে 2 ঘন্টা কেন 6 ঘন্টা কেন, সারাদিন যদি আমাকে থাকতে হয় বা দিনের পর দিন যদি আমাকে লাইনে দাঁড়াতে হয় তবুও আমি রাজি আছি। অনেকে এটা বলছে, কথাটা আমার কথা, দেশের স্বার্থে লাইনে দাঁড়াতে রাজি আছি। আবার একটা পক্ষ আবার বলছে কাগজ দেখাবো না। আপনারা জানেন যে বাম সহ অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে, তৃণমূল, কংগ্রেস, এরা কিন্তু বলছিল, একটা স্লোগান নিয়ে এসেছিল, কাগজ আমি দেখাবো না। তো যাই হোক, এই যে বাতাবরণ, তো রাজনীতিটা শুধুমাত্র আমি বলবো যে বিজেপি করছে সেটাও যেমন নয়, আবার টিএমসি করছে সেটাও নয়, সবাই কিন্তু ভোটের ফায়দা নিতে চাইছে, রাজনৈতিক নেতা নেত্রীদের মন্তব্য থেকে যেটা বোঝা যাচ্ছে। কিন্তু যাই হোক, আমি এটুকু বলবো, আমার ব্যক্তিগত মতামত, এসআইআর যেরকম ভাবে হচ্ছে অবশ্যই হয়তো এসআইআর দরকার, কিন্তু তার প্রসেস বা পদ্ধতিটা ঠিকঠাক ভাবে যাতে হয়, সাধারণ মানুষের যে হয়রানির যে খবর আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়, সেটা যাতে কমে। অবশ্যই ঝাড়াই মাড়াই বাছাই এগুলো করতে গেলে তো দেরি হবে বা ভুল ভ্রান্তিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এখানেই নির্বাচন কমিশনকে সুচারুভাবে সুদক্ষ হাতে হ্যান্ডেল করতে হবে, মানুষদেরকে সেই ভরসা, সেই বার্তাটা কিন্তু দিতে হবে যে না, নির্বাচন কমিশন কোনো দলের বা কোনো পার্টির নয়, এটা একটা নিরপেক্ষ দেশের অন্যতম একটা অটোনোমাস একটা সংস্থা, যেরকমটা আমরা জেনে এসেছি বা দেখে আসছি। মোট কথা, বিরোধীরা যে প্রচারগুলো করছে, বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, হেন তেন, তো সেই প্রেক্ষাপট এটা জানি, আপনারা জানেন ভালো করেই যে বিরোধী মানেই নির্বাচন কমিশন যখন কোনো কাজ করবে তখন সেটা শাসক দলের হয়ে কাজ করছে, এরকমটা বলে থাকে। আবার একই রকম যে আজকে বিরোধী আসন আছে, সে যখন ক্ষমতায় যাবে, সে তখন আবার নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে অনেক সময় চুপচাপ থেকে যাবে, থাকে, এরকমটা আমরা দেখি। তো সাধারণ মানুষকে এরকম বলবো, সাধারণ মানুষের প্রতি আমার আবেদন থাকলো যে আপনারা আতঙ্কিত হবেন না, সব রকম পদ্ধতি নির্বাচন কমিশন হয়তো খোলা রাখবে, কার নাম বাদ গেল না কি হলো, ভুল হলো, সব সংশোধনের ব্যবস্থা হয়তো নিশ্চয়ই নির্বাচন কমিশন করবে বা করেছে এখনো পর্যন্ত বিভিন্ন হিয়ারিং এ যেটা দেখছি। আর যদিও বা কেউ হয়রানির শিকার হয়, আমার দেশ, আমার ভোটাধিকার, আমার নাগরিকত্ব নিয়ে যদি সংশয়ের মুখে আমাকে পড়তে হয়, সেই ন্যূনতম কথা বলার অধিকার বা লড়াই করার অধিকার, সেটা কিন্তু আমার থাকা উচিত। আমি এটা বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার হয়ে লড়ছেন, সুপ্রিম কোর্টে আইনজীবী দিয়ে লড়াচ্ছেন, মানে বিশাল ব্যাপার একটা, বাকিরা সব এই কাজটা করবে না, না, সবাইকে এগিয়ে আসতে হবে। এরকম সংকট যদি তৈরি হয় মোট কথা, কিন্তু এটা নিয়ে আবার আমি রাজনীতি করব, সেটাও আবার ঠিক নয়, কাম্য নয়।
নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি, আপনারা হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা। তো যাই হোক, সময়ে বলবে কার বিধানসভা কেন্দ্রে কতগুলি নাম বাদ গেল, ফাইনাল লিস্টে কতগুলো বাদ গেল, সে বাদের ফলে টিএমসির কতটা সুবিধা হলো, আবার বিজেপির কতটা সুবিধা বা অসুবিধা হলো, আর বাম কংগ্রেস তো বুঝতেই পারছেন তাদের যে অবস্থা। তো চিত্রটাই মোট কথা বলে দেবে। আপনার মূল্যবান কমেন্ট ভিডিও শেষে অবশ্যই জানাবেন যে এই যে এসআইআর হচ্ছে এবং এতে যে প্রচুর নাম বাদ যাবে বা যাচ্ছে, সেটি নিয়ে আপনার কি মতামত, আর 2026-এ আপনি কাকে সরকার দেখতে চান সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।